আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের সিরিঞ্জ পিঠা। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি খেলাম, এবার নয় সিরিঞ্জ পিঠা খাওয়া হয়ে যাক। আমি কাঁচা আম দিয়ে কীভাবে সিরিঞ্জ পিঠা তৈরি করছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। কাঁচা আম দিয়ে আর অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকের পিঠাগুলো তৈরি করতে প্রথমেই লাগবে আমার কলা পাতা। এবার আমি কলা গাছ থেকে কলা পাতা নিয়ে নেব। আমি কলা গাছ থেকে কলা পাতা নিয়ে নিলাম। আমি কলা পাতা নিয়ে বাসায় চলে আসলাম। এবার আমি কলা পাতাগুলোকে ছোটো ছোটো ভাগ করে নেব। আমি কলা পাতাগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কলা পাতা ভাগ করে নেব। আমি সবগুলো কলা পাতা ভাগ করে নিয়েছি। এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে নেব। এর ওপর গোল দাগ দিয়ে নিলে পিঠেগুলো সব এক মাপের হবে, দেখতে ভালো লাগবে। এভাবে দাগ করে নিচ্ছি আমি। আমি সবগুলো কলা পাতায় দাগ করে নেব। আমি সবগুলো কলা পাতায় দাগ করে নিলাম পিঠেগুলো সব এক মাপের হওয়ার জন্য। এবার পিঠা তৈরির মিশ্রণটা তৈরি করে নেব। এবার এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু সবুজ ফুড কালার, কাঁচা আমের সুন্দর একটা লুকানোর জন্য সবুজ ফুড কালার দিয়ে দিলাম। আমি কাঁচা আম ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি, সেই পিউরি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কাঁচা আমের পিউরিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে কাঁচা আমের পিউরিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে চালের গুঁড়িগুলোকে মেখে নিচ্ছি। এবার এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি শক্তও হবে না, নরম করা যাবে না, মাঝারি রাখতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক এমন হবে। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি এই মিশ্রণটা নিয়ে নিলাম কিছু কলা পাতা, আর নিয়ে নেবো আমি সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করব। সিরিঞ্জ ছাড়া যদি পিঠা তৈরি করতে যাও সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো সিরিঞ্জ ছাড়া কীভাবে সিরিঞ্জ পিঠা তৈরি করবে। এবার আমি সিরিঞ্জের ভিতর ভরে নেব। এবার আমার পিঠাগুলো সিরিঞ্জটা আটকিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, তোমরা দেখেই বুঝে নিতে পারবে আমি কীভাবে তৈরি করছি। সিরিঞ্জ পিঠাগুলো বানিয়ে নেওয়া খুব সহজ। আমি একটু ডিজাইন করে সিরিঞ্জ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি আরও একটা বানিয়ে নিলাম। আমার দুইটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেবো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পালা। আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি, তার উপর একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিলাম। এবার এর ভিতর আমি পিঠাটা দিয়ে দেবো। কলা পাতাটা দিয়ে দিলাম পিঠার। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট একটু রেখে দিলে এই পিঠাটা হয়ে যাবে। আর কম সময় 1 মিনিটের মধ্যে হয়ে যাবে পিঠাটা। আমার 1 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে গেছে। এবার এই কলা পাতাটাকে আমি আস্তে তুলে নেব। এভাবে সবগুলো ভাপ দিয়ে নেব। আমি এভাবে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কলা পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি, তখন খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে।
এভাবে আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে সব ভাপ দিয়ে নেব। আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়েছি। আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। আমি কড়া রোদে 2 দিন শুকিয়ে নেব। রোদের উপর নির্ভর করবে পিঠাগুলো শুকনোতে। আমার এখানে প্রচুর রোদ, তার জন্য আমি 2 দিনই শুকিয়ে যাবে আমার পিঠাগুলো। আমি এগুলোকে রোদে দেব। ফিরে আসলাম 2 দিন পর। আমার পিঠাগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন দেখতেই কতটা পারফেক্ট লাগছে শুকনো। এবার এগুলোকে আপনারা এভাবে শুকিয়ে আপনারা বছর জুড়ে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন ভেজে খেতে পারবেন। কাঁচা আম শেষ হয়ে গেলেও আর কাঁচা আমের ফিল নিতে পারবেন এই পিঠাগুলো দিয়ে। টকটক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু পিঠাগুলো কেমন হয়েছে সেটা দেখানোর জন্য কিছু ভেজে দেখাবো। চুলে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে তাড়াতাড়ি নাড়া দিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। পিঠাগুলো পাতলা অনেক। আমি তাড়াতাড়ি উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিচ্ছি। আমার পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেল, এটাকে তুলে নেব। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আমি আরও একটা ভেজে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম কাঁচা আম দিয়ে দারুণ মজার সিরিঞ্জ পিঠা। কাঁচা আম দিয়ে অনেক রেসিপি খেলাম, এবার নয় সিরিঞ্জ পিঠা খাবো। তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।